আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখিনি। একজন ডানে একজন বামে, একজন সামনে একজন পিছনে বসেছেন। বাবা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে বলো কারা? মেয়েগুলা বললেন আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু তার পয়দা হলো কাদ খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। যেমনই আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আশা, আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर। तबे আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের? জোরে বলুন কয় মাসের? 6 মাস। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। মা বহিনেরা বলবেন মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান হয় তখন পেটটা ভারী হয়, পেটটা বড় হয়, হয় কি হয় না ভাই? তো আমেনার কি পেটটা ভারী হয়নি? না। আমেনা বলছেন আমার গর্ভে যখন সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল, কখনো বন্ধ ছিল না। তবে আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। কি দেখেছেন জানেন? আমেনা বলছেন আমি একদিন হেঁটে চলে যাচ্ছি আর কয়েকটা পাখি ওপর দিয়ে চলে আসছে। তো পাখির দলের মধ্যে একটা পাখি বলছে ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসে খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না, একটাও পাখি উড়ে গেল না। আমেনা বাড়িতে আছেন ভাই। একদিন শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। আজকাল বলুন ভাই কোন বৌমা শ্বশুর আব্বার কথা কটা শুনে? 100টার মধ্যে 2-4টা শুনে শ্বশুরের কথা। আমেনা বলছেন আব্বা গো চিন্তা নেই, আপনার পারমিশন ছাড়া আমি কোনো কাজ করব না। মজার ঘটনা শুনেন ভাই, ঈমান তাজা হবে। তো बैठ ना हो, उठा के छड़ मारे, चिल्ला भय के चुपचाप बैठ। আমেনা একদিন থালা বাসন মেজেছেন। তো থালা বাসন মাজার পর পানির তো দরকার হবে, পানি যদি না হয় তো থালা বাসন ধুইবে কি করে? আমেনা থালা বাসন মেজেছে, পানি নেই। তো পার্শ্বে একটা কুয়া ছিল বাড়ির বাইরে। আমেনা ভাবছেন শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, পানি আনতে কেমন করে যাব? আর যদি পানি না আনি তবে ধুইতেও পারবো না থালা বাসন, শ্বশুর আব্বাকে খাবারও দিতে পারবো না। তবে চিন্তা করছেন আমেনা আমি চুপচাপ যাব আর হালকা পানি নিয়ে চলে আসবো, শ্বশুর আব্বাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেবো। তো আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাইরে গিয়েছেন, দেখছেন বাবা কুয়ার দিকে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে।
আমেনা বলছে বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না? মেয়েগুলা বলছে না আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। কেন? বললো আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, আমরা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তার জন্য আমরা বালতি ডুবালাম না, নিয়ে চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। আমেনা তো সবারই মতো না, আমেনাও হচ্ছে আমার নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গিয়ে দেখি। আমেনা যাচ্ছেন, দেখছেন ঠিকই পানি অনেক তলাতে, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন কি করি? আমেনা ভাবছেন আল্লাহ, আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি খালি বালতি নিয়ে বাড়ি যাব। দেখি একবার ডুবিয়ে তো দেখি পানি আসে কি আসে না। হাই রে আমেনা, বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছে মা, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি যেন উচলাতে আরম্ভ করে দিল। তলার পানি উচলাতে লাগলো, মানে উঠতে লাগলো। কুয়া বুঝলেন? কুয়া কাকে বলছে? কি বলে কুয়া? ইনারা। তো উচলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, এখানে বসে আছেন, জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? তো আমেনা ভাবছেন কি ব্যাপার, আমি বালতি ডুবালাম, পানি তো দূরের কথা, এই পানি ওপরে কেন আসলো? হাই রে আমেনা, বালতি রশি ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোনাতে কাঁদছে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব কে বলছেন আমেনা বেটি তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, পানি উঠে আসিল, তার কারণটা বুঝতে পারলাম না। যেমনই কথা বলা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মোত্তালিব একটা উত্তর দিয়েছিলেন, বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এটা সাধারণ সন্তান নাই, তোমার গর্ভে যে সন্তান আছে মা ওটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, আরো জোরে। এইটাই হলো শেষ জামানার নবী। আমেনা বলছেন আল্লাহ তাহলে ঠিকই কথা, যদি নবী থাকে তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমেনা ঠিক আর যাই না, কোথাও যাই না। একদিন বাড়ি থেকে একটু বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, ওই পাথরে আমেনা যেমনই পা দিয়েছে ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা বাবা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হবে? পড়ে জিন্দেগিতে নরম হইবে না। বাবা গো, আমেনার কদমের নিচে যখন পাথর নরম হইল, আবার আমেনা ঘরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা
মা ওই পাথর কেন নরম হয়েছিল জানিস রে মা? পাথর ভাবছেন আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পাই আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পাথরখানা নরম হয়েছিল। এই করে করে বাবা গো নবী মায়ের গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আচ্ছা বলুন তো বাবা, আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান হয় তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন। সাহায্যের জন্য যাই। ধরুন এই বাড়িতে কোনো সন্তান হচ্ছে তো ওই পাশের বাড়ি মা কি আর বসে থাকবে? সাহায্যের জন্য ছুটবে। তো আমেনা একাই ঘরে বসেছে, আমেনার ঘরে কেটে যাবে, মারাত্মক ঘটনা। আমেনার ঘরে কেটে যাবে, আমার আল্লাহর কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আল্লাহ গো আজকে যদি আপনার হাবিবের জন্ম হয় তো আমেনা একাই ঘরে বসে আছে, কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হবে। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যখন তোমরা বলছো যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা? জোরে বলুন কয়টা? 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ গো দুনিয়ার ওড় খুঁজে পাওয়া যায় না, কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো মক্কাতে কার বাড়ি যাব? বলছেন মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে চলে যাও। 4 জন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? মোবাইল তো নেই যে ফোন করে ঢুকে যাব। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। ঠিক আছে যাই। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়ালো। আচ্ছা তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমেনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন আল্লাহ আগে আমরা যাই, তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো, আর আল্লাহ তো সবই জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন কয়জন নারী যাচ্ছিল? জোরে বলুন কয়জন? উত্তর কয়জন দিলেন? থাকলো কয়টা? মুখস্থ করলেন, সামনে বছর আমাদেরকে আসতে না হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে।
ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। জোরে বলো কয়টা হলো? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর না স্বামী। আর স্বামী যে আমার স্বামী ছিল, ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে আমেনা, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়জন হলো? থাকলো কয়টা? আর থাকলো? আর নাই। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার এগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে আজকে নবী আছে, ওই সন্তান আজকে দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার কাছে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো তাই বলবো। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন দুজনে ঝামেলা করছেন। কি ঝামেলা জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় হয় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী দুনিয়াতে আসিবে। আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন নবী যদি রাতে আসে তো তোমার লাভ কি আছে? জিজ্ঞাসা করছে যে রাতে যদি আসে তো তোমার লাভ কি? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে যা জীবনীতে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ নবী যেন রাত্রে না আসে, দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কেমন করা হইলো? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত দিন দুটা, তো কেমন করে দুজনের কথা রাখলেন? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো।
আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন ভাই? আরে জোরে বলুন। ভোর সুবহে সাদিকের টাইমে। রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তাহলে রাত কষ্ট পেত। এই জন্য আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না দিনের বেলাতে না রাত্রে বেলাতে। বাবা গো, এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকে পড়লেন। আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখিনি। একজন ডানে একজন বামে, একজন সামনে একজন পিছনে বসেছেন। বাবা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, বলো কারা? মেয়েগুলা বললেন, আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু তার পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। যেই নূরটা বাহির হলো সেটাই হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন। বাবা আমিনা বলছেন যেমনই আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা, আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है, नूर वाला आया है नूर लेकर। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु। এইভাবে করলে কাজ হবে? এতগুলো হাড্ডা পাঠার চাচারা বসে আছে, কেন মুখ চলে না? মন খুইলা পড়ে না, বাড়িতে ঝগড়া করে এসছেন, সব আদর করে এসেছেন, একটু মন থেকে পড়ে। গামছা চাদর সরিয়ে এলেন, মুখে আর করোনা ঢুকবে না ভাই। মুখ থেকে চাদর সরান আর গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়েন। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন আর সোমবারের দিনে। পড়ুন আমার সাথে, নূর ওয়ালা আয়া গে নূর লেकर। জোরে, नूर वाला मैं ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु और तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो। अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, जोरे जोरे, नूर वाला सारे आलम में ये देखो। सरकार की आमद। গোটা মাজমা দুই হাত তুলে বলেন, যারা নবীকে ভালোবাসেন হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে হাত।
বান্দা থাকবে। দেখি পরিচয় দেন, কাকে ভালোবাসেন পরিচয় দেন। সরকার কি আমত পিছন শুইতে গেছে, পিছনেটি লাগছে, হাল তুলতে পারছে। গোটা মাজমা তুলেন, গোটা মাজমা হাত তুলে দেখান, পরিচয় দেন নবী গোলাম, পরিচয় দেন। সরকার কি আমত, এখনো কিছু কিছু তুলেনি, এইভাবে করছে। গোটা মাজমা একসাথে তুলেন। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, এভাবে হয় না, এভাবে তুলবেন, এভাবে তুলিয়েন না, কার নাক মুখে লাগবে, ভেঙে পড়বে। তুলেন, একসাথে তুলেন, যারা নবীকে ভালোবাসেন তুলেন। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা মোচা বলো, যারা ঝমকে বলো। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, बाड़ी चलो। सभी तो मारहाबा कहिले होबे, सुर धरलिछेन। बेरादरान इस्लाम बंधुगण, बाबाजी आमार एकबार मोहब्बते बोले दिन सुबहानाल्लाह। आरो जोरे बोलुन सुबहानाल्लाह, आरो जोरे बोलुन।